হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। এখন কিন্তু সকাল প্রায় 10টা মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো আগের ভিডিওতে আমি তোমাদের সাথে বলেছিলাম যে আমার দিদির ছেলের ষষ্ঠী পুজো আছে আজকে। তো এই যে এই পুচকেটারই কিন্তু আজকে ষষ্ঠী পুজো। তো দিদি না সকাল সকাল ওকে স্নান কমপ্লিট করিয়ে দিয়েছে। এখন এই যে স্নানের পরে কিন্তু এখন বাবু একটু খেলছে। আর এদিকে দেখো এই যে মা ষষ্ঠীকে নিয়ে আসা হয়েছে, সবাই মিলে গেছিল আনতে। আর তো দেখো মা ষষ্ঠীকে কি মিষ্টি দেখতে লাগছে, মুখটা না খুব মিষ্টি হয়েছে। আর যেহেতু এই যে নীল কালারের শাড়িটা পরেছে, এই আউটফিটে না সত্যি খুব দেখতে ভারী মিষ্টি লাগছে। আমার তো খুব দেখতে ভালো লেগেছে। তো এই যে দেখো মা ষষ্ঠী বিড়ালের উপরে বসে আছে, আর বিড়ালের মুখে না একটা মাছ রাখা হয়েছে। তো সেটা দেখতে আরও মিষ্টি লাগছে। আর ঠাকুরটা এতটাই বড়, তো ভ্যানে করে নিয়ে আসা হয়েছে। ভাই, মা, তারপরে জেঠিমারা সবাই মিলে গেছিলো আনতে। তো সবাই মিলে ভ্যানে করে নিয়ে আসা হয়েছে। আর তো একা মানে ভ্যানের থেকে নামিয়ে এখানে তো রাখা যাবে না। তো এই যে দেখতেই পাচ্ছ 3-4 জনে মিলে কিন্তু মা ষষ্ঠীকে নামিয়ে তারপরে এই যে মানে যেখানে আর কি পুজোটা করা হবে সেখানেই না মানে ঠিকঠাক করে এই যে বসিয়ে রাখা হয়েছে। আমি তো শুধু মানে মা ষষ্ঠীকেই দেখে যাচ্ছি, এতটা ভালো লেগেছে আমার, কি বলবো, খুব মিষ্টি লাগছে দেখতে। তো আমি অলরেডি মানে একটা শর্টসে আপলোড করেছি এই মা ষষ্ঠীকে। তো সেখানে আমাকে কমেন্ট করেছে একজন যে এটা কি ঠাকুর। তো আমি সেখানে রিপ্লাই করেছি এটা না মা ষষ্ঠী। তো ঠাকুরটা ওখানে ঠিকঠাক করে সবাই মিলে বসাচ্ছে, আর আমি এদিকে চলে এসেছি সোনার দুপুরের খাবারটা বানাবো বলে। ওর খাবারটা বানানো হয়ে গেছিলো, শুধু ম্যাশ করাটাই বাকি ছিল। তো এই যে এখন আমি ভালো করে কিন্তু ম্যাশ করে দিচ্ছি। আর অনুষ্ঠান উপলক্ষে যেসব খাবার দাবার আর কি রান্না করা হচ্ছে সেসব খাবার তো সোনাকে আমি খাওয়াবোই না, কারণ প্রচুর তেল মশলা পড়ছে ওতে। আমাদেরও খাওয়া মানে এক সাজের থেকে 2 সাজ খেলেই না পেটে সমস্যা হয়ে যায়। তো সোনাকে তো মোটেও দেবো না। তো আমি বাড়িতে প্রত্যেক দিন যেমন ওর জন্য খাবার বানাই সেরকম করেই কিন্তু খাবারটা আজকে বানিয়েছি। চাল, ডাল, তারপরে অনেক সবজি দিয়েছি। আর ওখান থেকে আমি শুধু এক পিস মাছ, কাতলা মাছ ছিল, তো সেই কাতলা মাছ আমি এক পিস নিয়ে এসেছিলাম। সেটাই ভালোভাবে ভেজে এই যে সোনার খিচুড়ির মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম। আর এখন এই যে খিচুড়িটা কিন্তু ভালোভাবে ম্যাশ করে দিচ্ছি। সোনা ওদিকে ঘুমাচ্ছে, আর তার মধ্যে কিন্তু আমি এখানে ওর খাবারটা রেডি করে রাখছি। আর সোনাকে স্নানের পরে তারপরে কিন্তু ওকে খাইয়ে দেবো। তো এখানে এই যে সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর ওদিকে আমার সোনার খাবার ম্যাশ করা হয়ে গেছে। স্নানের পরে সোনাকে যখন খাওয়াবো তখন একটু গরম করে ওকে খাইয়ে দেবো। তো এই যে বাবুকে এখন স্নান করিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু বলতে পারো প্রায় 12টা মতন বাজছে, আর লোক আত্মীয় স্বজন সব আস্তে আস্তে টুকটাক করে আসতে শুরু করে দিয়েছে। আর আমার সোনা তো স্নান করতে খুব ভালোবাসে, সেটা গরমকাল হোক কিংবা শীতকাল, ও জল প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা শাড়ি পরে নিয়েছি, কারণ বাড়িতে একটা অনুষ্ঠান বলে কথা, তো শাড়ি না পরলেই তো হয় না। তো দেখো গরমে এই যে একদম নরম কাপড় যেগুলো হয় না সুতির সফটের মধ্যে, সেরকম ধরনের একটা শাড়ি পরেছি। ওই যে নতুন কাপড় পরবো একটা ভাঁজ ভেঙে সেটাই পরে ঘুরে ঘুরে বেড়াবো, আমার সেটা না একটু ভালো লাগে না। যেহেতু বাড়ির ছোটোখাটো অনুষ্ঠান, তো সেই জন্য এরকম একটা নরম সুতির কাপড় পরে নিয়েছি। আর সোনাকে সবসময় কোলে করে রাখতে হবে, ওর খাবার বানাতে হবে, সেই জন্যই এরকম একটা নরম কাপড় পরেছি। আর আমার ভাই না আমাকে প্রায়ই এটা বলতে থাকে যে তোকে শাড়ি পরলে না খুব মিষ্টি লাগে, ভালো লাগে, তুই সবসময় শাড়ি পরেই থাকবি। তো তোমরা তো দেখেছো আমাকে যে আমি বাড়িতে যখন থাকি মানে নাইটি পরেই থাকি, আর এখানে ওখানে গেলে টুকটাক চুড়িদার, কুর্তি এসবই পরা হয়। ওই কোনো ওকেশান ছাড়া আমার শাড়ি খুব একটা পরা হয় না। আর আমাদের মতো সমবয়সী যারা, তারা কিন্তু খুব একটা কেউ শাড়ি পরতেই চায় না। ওই বাড়িতে নাইটি কিংবা এখানে ওখানে গেলে কুর্তি, সালোয়ার কামিজ এইসবই কিন্তু পরে যায়। এখনকার যুগে মা জেঠিমারাই কিন্তু বেশিরভাগ সব শাড়ি পরেই থাকে। আর ওই যে কথায় আছে না যে শাড়িতেই নারী, প্রত্যেকটা মেয়েকে কিন্তু শাড়ি পরলে খুব মিষ্টি লাগে, দারুণ লাগে, কিন্তু ওই ওকেশান ছাড়া কিন্তু শাড়ি খুব একটা পরা হয় না। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমাকে শাড়ি পরলে কেমন লাগে।
যাই হোক, সকাল থেকে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে এদিকে ভিডিও বানানোর টাইম পাইনি। মানে সকালে উঠে সোনার খাবার বানিয়ে ওকে খাইয়েছি, তারপর ওকে ঘুম পাড়ালাম, দুপুরে খাবারটা বানালাম, তারপর ওকে স্নান করানো। তো এদিকে মানে কী যে রান্নাবান্না হচ্ছে সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম না। তো এখন আমি সোনাকে খাওয়াচ্ছিলাম আর ভাইকে বললাম যে কী রান্নাবান্না হচ্ছে একটু প্লিজ ভিডিওটা বানিয়ে আন, কারণ আমার তো এদিকে রান্নাবান্নার ভিডিও বানানোই হয়নি। তো ভাই এসেছে, এদিকে ও ভিডিওটা ক্যাপচার করছে ফোনে। প্রায় সব রান্নাবান্নায় কমপ্লিট হয়ে গেছে। এই যে লাস্টে দেখতে পাচ্ছ আর ডালের সাথে খাওয়া হবে, মুগ ডালের সাথে সেই বেগুনিটাই কিন্তু এখানে ভাজা হচ্ছে। তো যতটুকু পেরেছে আর কি ততটুকুই ক্যাপচার করেছে। তার আগে তো সব প্রায় রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। মাছের মাথা দিয়ে মুগ ডাল ছিল, এই যে বেগুনি ছিল, তারপরে পটল চিংড়ি ছিল, একটা মাছের ঝাল ছিল, মাংসও ছিল, মিষ্টি ছিল, চাটনি পাঁপড় এইসবই কিন্তু ছিল আজকে দুপুরের খাবারে। তো এই যে সোনাকে আমার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, সোনা এখন মায়ের সাথে আছে। আর এদিকে এই যে পুচকেটাকে আমি একটু কোলে নিয়েছি। আজকে মানে পুচকেটা খুবই ব্যস্ত, মানে ওকে কোলে নিচ্ছে তো সে কোলে নিচ্ছে। আমি সকাল থেকে কোলে নেওয়ার একটুও টাইম পাইনি, তো এখন এই যে একটু কোলে নিয়েছি। আর এই যে সোনাকে দেখতে পাচ্ছ, ওর পাশে যে একটা পুচকে বসে আছে ওটা হচ্ছে আমার একটা দাদার ছেলে। তো ও না সোনার থেকে প্রায় 1 মাসের ছোট। তো ওর মানে আমার সোনার ষষ্ঠী পুজোর দিন ও হয়েছিল। তো দেখো এখন কতটা বড় হয়ে গেছে। তো পাশাপাশি ভাই ওকে কোলে করে নিয়ে বসেছে। আর আজকে এতটা পরিমাণে গরম যে কি বলবো। আমি তো এই যে দেখতে পেলে একদম নরম সফটের মধ্যে শাড়িটা পরেছি, আর সোনাকেও দেখতে পাচ্ছ প্রথমে একটা জামা ওকে পরিয়ে দিয়েছিলাম, তো সেটা এত গরম লাগছে, ও তো ঘেমেই যাচ্ছে, সেই জন্য লাস্টে সেটা চেঞ্জ করে দিয়ে দেখতে পাচ্ছ একটা নরম যে জামা ওকে আমি পরাই সেই জামাটাই ওকে আমি পরিয়েছি সফটের মধ্যে। সেটা পরেও গরম লাগছে, তো ওকে খুব একটা নিয়ে আসা হচ্ছে না এদিকে। ওই যে ফ্যানের তলায় বাড়িতেই আছে, তো মাঝে মধ্যে টুকটাক মা একটু কোলে করে কিন্তু এখানে নিয়ে আসছে। এতটা বিশ্রী গরম পড়ছে, প্রচণ্ড পরিমাণে রৌদ্র বার হয়েছে আজকে, আর বিশ্রী গরম, পচা গরম যাকে বলে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে পুজো কিন্তু শুরু হয়ে গেছে, সব ফল প্রসাদ কেটে এখানে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। মা ষষ্ঠীকে এখন এই যে পুজো করা হচ্ছে। আর তোমরা প্রত্যেকটা ভিডিওয় খেয়াল করবে যে সোনা না তোমাদেরকে একটু হাই করে দেয়, টাটা করে দেয়। আমি ওকে বলি যে বাবা সবাইকে একটু টাটা করে দাও, একটু হাই করে দাও, তো দেখতে পাবে তোমাদেরকে কিন্তু টাটা করে দেয়, হাই করে দেয়। এখন না সোনা অনেক কিছুই মানে শিখে গেছে, বলতে শিখে গেছে। আর দেয়ালে যে টিকটিকিগুলো বেড়ায় না, সোনা কিন্তু টিকটিক বলতে পারে। সোনার দেয়ালে কি বেড়ায় বলো, তো বলবে টিকটিক। এখন সব কিছুই মোটামুটি সোনা বলতে পারে। ওই যে পাপা, দাদা, টিকটিক, মাম্মামটা খুব একটা বলতে পারে না, ওই মাম মাম এরকম করে। তো খুব ভালো লাগে। আর দিদুনকে বলে দাদান দাদান, এরকম করেই দেখে। তো আস্তে আস্তে শিখছি, তো খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি কথা। তো এখানে দেখতে পাচ্ছ দিদি এই যে ছেলে কোলে করে নিয়ে কিন্তু বসে পড়েছে। আর এতটা রৌদ্র যে দেখতে পাচ্ছ যে আমার একটা পিসি এই যে ছাতা মাথায় দিয়ে কিন্তু ধরে রেখেছে। তো এই যে এখানে আমাদের নিয়ম আছে, মানে মাটিতে আর কি দুধ দিয়ে, একটু দুধ জল দিয়ে তারপরে পুচকেটাকে শুয়ে রাখা হয়, তারপরে একজন এসে তারপরে কিন্তু ওকে তোলে। তো এই মানে এই সিচুয়েশানটা না মানে খুব দেখতে ভালো লাগে। মায়েদের দেখতে নেই, আমার একটা বৌদি তুলেছে আর দিদি ওকে শুয়ে আর কি চলে গেছে। তো এদিকে আর প্রায় 2-2-2:30 মতন বেজে গেছে। এদিকে সব খেতে বসিয়ে দিয়েছে, সবাই কিন্তু এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো এই যে এখানে কিন্তু আমরাও প্রায় সবাই খেতে বসে পড়েছি। আর সোনাকে তো অনেক আগেই খাইয়ে দিয়েছিলাম, বাবা অলরেডি আগে খেয়ে নিয়েছে। তো বাবা এখন সোনাকে রেখেছে, আর তার মধ্যে কিন্তু এই যে আমরা খেতে বসে পড়েছি। আর ভাইকে বললাম যে একটু ভিডিও ক্লিপ বানিয়ে দে, ও তো এখন দেয়া থেওয়া করছে। দেখতে পাচ্ছ আমার বাড়ির সবাই মিলে কিন্তু এখানে দেয়া থেওয়া করছে, তো ও দিচ্ছে। তো তার মধ্যে আমি বললাম যে আমার ভিডিওটা একটু বানিয়ে দে, তো এই যে ও দিচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এখনকার মতো কিন্তু টাটা।